এবার মোটরসাইকেল চালাতে হবে মাত্র 30 কিলোমিটার গতিতে, মানতে হবে নতুন নির্দেশনা। সম্প্রতি শহর, গ্রাম কিংবা মফস্বল সব এলাকায় যান চলাচল কিভাবে কাজ করবে তার নির্দেশনা দিয়েছে বিআরটিএ। যেখানে শহরে 30 কিলোমিটার গতিতে বাইক, 40 কিলোমিটার গতিতে চালাতে হবে প্রাইভেট গাড়ি। কেবল বাইকার আর ব্যক্তিগত গাড়ির জন্যই নয়, সব ধরনের যানবাহনের জন্যই এসেছে নতুন আইন, যা মানতে হবে চালকদের। শহর, মফস্বল, উপজেলা কিংবা গ্রাম সবখানেই প্রয়োগ হবে এসব নির্দেশনা, যা মানতে কড়াকড়ি আরোপ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ করে এসব আইনি নির্দেশনা দেওয়ার কারণ কি, আর কেনই বা 30 কিলোমিটার গতিতে চালাতে হবে বাইক? আর কোন বাহনের গতি কেমন হবে, কি বলছে প্রজ্ঞাপন? বাংলাদেশের মহাসড়কের অন্যতম বড় এক সমস্যার নাম সড়ক দুর্ঘটনা, যেখানে প্রতিদিন এসব দুর্ঘটনায় মৃত্যু হয় বহু মানুষের। রাজধানী ঢাকার মতো রাস্তা কিংবা ফরিদপুর, দিনাজপুর আর চাঁদপুরের মতো জেলাগুলো সহ দুর্ঘটনা ঘটছে সমগ্র দেশেই। এত দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তা নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে সরকারের উচ্চ মহলে। যে কারণে 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনতে মোটরযানের গতিসীমা সংক্রান্ত দিক নির্দেশনা 2024 জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সেই নির্দেশিকা অনুযায়ী সড়ক ভেদে প্রাইভেট কার ও বাসের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘন্টায় 80 কিলোমিটার এবং মোটরসাইকেলে ঘন্টায় 60 কিলোমিটার। তবে শহরের সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে চলবে মোটরসাইকেল আর 3 হুইলার। গত 7 মে বাংলাদেশ সড়ক কর্তৃপক্ষ বিআরটিএ এর গ্রেড 1 এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে বিষয়টি জানা যায়। ওই পত্রে 10 ধরনের জন্য সড়কের 6টি ক্যাটাগরিতে গতিসীমা নির্ধারণ করতে দেখা গেছে, যেখানে মোটরকার, জিপ, মাইক্রোবাস, হালকা যাত্রীবাহী মোটরযান এবং বাস, মিনিবাস ও ভারী যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ গতিসীমা হবে এমন এক্সপ্রেসওয়েতে 80 কিলোমিটার, জাতীয় মহাসড়কে ক্যাটাগরির অধীনে 80 কিলোমিটার, জাতীয় ক্যাটাগরি বির অধীনে ও আঞ্চলিক মহাসড়কে 70 কিলোমিটার, জেলা সড়কে 60 কিলোমিটার, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা সদরে 40 কিলোমিটার। পাশাপাশি উপজেলা মহাসড়ক ও শহর এলাকায় প্রাইমারি আরবান সড়কে 40 কিলোমিটার, শেয়ার রোড ও অন্যান্য সড়ক এবং গ্রামীণ সড়কে 30 কিলোমিটার গতিতে চলবে এসব যানগুলো। এদিকে মোটরসাইকেলের জন্য এক্সপ্রেসওয়েতে 60 কিলোমিটার, জাতীয় মহাসড়কে 50 কিলোমিটার, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে 50 কিলোমিটার, জেলা সড়কে 50 কিলোমিটার, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা সদরে 30 কিলোমিটার, উপজেলা মহাসড়কে ও শহর এলাকায় প্রাইমারি আরবান সড়কে 30 কিলোমিটার, শেয়ার রোড ও অন্যান্য সড়ক এবং গ্রামীণ সড়কে 20 কিলোমিটার গতিতে চলতে হবে মোটরসাইকেলকে। এছাড়া ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান সহ মালবাহী মোটরযান ও ট্রেইলার যুক্ত আর্টিকুলেটেড মোটরযানের জন্য ঘন্টায় সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে, যেখানে এক্সপ্রেসওয়েতে 50 কিলোমিটার, জাতীয় মহাসড়কে 50 কিলোমিটার, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে 45 কিলোমিটার, জেলা সড়কে 40 কিলোমিটার, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা সদরে 30 কিলোমিটার, উপজেলা মহাসড়ক ও শহর এলাকা প্রাইমারি আরবান সড়কে 30 কিলোমিটার, শেয়ার রোড ও অন্যান্য সড়ক এবং গ্রামীণ সড়কে 30 কিলোমিটার গতিতে চলতে হবে। পাশাপাশি এক্সপ্রেসওয়ে ও জাতীয় মহাসড়কে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এবং আঞ্চলিক মহাসাগরে 3 হুইলার চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সড়কের শ্রেণী ও মোটরযানের শ্রেণী ধরন অনুযায়ী উপরে বর্ণিত গতিসীমাই হবে সর্বোচ্চ গতিসীমা। এই গতিসীমা মেনে সড়ক, মহাসড়কে মোটরযান চালাতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা এবং হাটবাজার সংলগ্ন সড়ক বা মহাসড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা স্থায়ী সরকার প্রতিষ্ঠান বা রাস্তা নির্মাণকারী বা উপযুক্ত প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত হবে। তবে তা কোনো ক্রমেই জাতীয় মহাসড়ক ক্ষেত্রে 40 কিলোমিটার পার ঘন্টা এবং আঞ্চলিক মহাসড়কের ক্ষেত্রে 30 কিলোমিটার পার ঘন্টার অধিক হবে না। জরুরি পরিষেবায় নিয়োজিত মোটরযান যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের ক্ষেত্রে এই গতিসীমা শিথিলযোগ্য হবে। আরো বলা হয়েছে, সর্বোচ্চ গতিসীমার এই বাধ্যবাধকতা শুধুমাত্র স্বাভাবিক অবস্থায় প্রযোজ্য হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রখর রোদ, অতিবৃষ্টি, ঘন কুয়াশা সহ প্রতিকূল পরিস্থিতিতে নিয়ন্ত্রণযোগ্য নিরাপদ গতিসীমা প্রযোজ্য হবে। দৃষ্টিসীমা বেশি মাত্রায় কমে গেলে বা একেবারেই দেখা না গেলে মোটরযান চালানো বন্ধ রাখতে হবে। এক্সপ্রেসওয়ে, জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা মহাসড়কের উভয় দিকের প্রবেশমুখ ও নির্দিষ্ট দূরত্বে যানবাহন ভিত্তিক নির্ধারিত গতিসীমা সংক্রান্ত সাইন রাস্তা নির্মাণকারী বা উপযুক্ত প্রতিষ্ঠানকে প্রদর্শন করতে হবে। মোটরযানের শ্রেণী ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন গতিসীমার জন্য একই পোস্টে মোটরযানের নাম ও ছবি সম্মিলিত গতিসীমার সাইন প্রদর্শন করতে হবে এবং পাহাড়ি এলাকা, আঁকাবাঁকা সড়ক, বাঁক, ব্রিজ, রেল বা লেভেল ক্রসিং, সড়ক সংযোগস্থল, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের সামনে সাইন প্রদর্শিত গতিসীমা প্রযোজ্য হবে। এই দিক নির্দেশনায় উল্লেখিত গতিসীমা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন 2018 সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রকাশিত নির্দেশনায়।